হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। স্কেলেটন ডিমন কিং তো অনেকটাই রেগে গিয়েছিল। রেগে গিয়ে তখন সাহসের উপরে অনেকগুলো অ্যাটাক করতে থাকে, কিন্তু অ্যাটাকগুলো অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে সাহসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। বেশিক্ষণ আর সে থাকতে পারবে না এমনটা দেখা যাচ্ছিল। বেশিক্ষণ আর তাকে আটকিয়ে রাখতে পারবে না সে। অন্যদিকে হুই হাওয়া এবং কি দঙ্গারকে দেখানো হয় তারা তাদের টেকনিকে পারফর্ম করার চেষ্টা করছিল। এদিকে তাদের পারফর্মটা হতে কিছুটা দেরি হচ্ছিল, কিন্তু এদিকে স্কেলেটন ডিমন কিং সে তো অনেকটা রেগে গিয়েছিল। সে তো ইমন ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করছিল। এদিকে সাহসহ ফার্নেসটা আস্তে আস্তে সেখান থেকে ভেঙে যেতে থাকে এবং কি সে কোনো কিছু করতে পারছিল না। আমরা অন্যদিকে দেখতে পাই হোলি চার্চ লিডারও সেখানে হারিয়েছিল। এদিকে আমরা অন্যদিকে দেখতে পাই অন্যদিকে মাস্টার হং চ্যাংও সেখানে দাঁড়িয়েছিল এবং সে তো নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছিল না। হুইও হাও এইভাবে কিভাবে এত ফিউশন স্কিল ইউজ করতে পারে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই ছেলের কাছে অনেকগুলো স্কিল আছে যা বলার বাইরে, কখনোই বোঝার দায় হয়ে যায় এবং কি কোনো কিছু বোঝা যায় না ছেলের কাছে কি কখন থাকে। হুইউ হাও এবং কি এর তৈরি 4টা মার্শাল স্পিড স্কিল ইউজ করেছে এবং কি ফিউশন স্কিল ইউজ করেছে। এর তৈরি আমি এই স্কিলটা কখনো তার আমি দেখতে পাইনি, কিন্তু এই ছেলেটা এত পাওয়ারফুল স্কিল কিভাবে শিখলো এবং কি কোথায় পেলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই ছেলের কাছে কি কখন থাকে কোনো কিছু বোঝা যায় না। এই ছেলেটি ভবিষ্যতে গিয়ে অনেক ঝামেলা পাকাবে। উই হাওকে আমরা দেখতে পাই, তাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। সে তো ট্রান্সফার হয়ে গিয়েছিল বাটারফ্লাইয়ে। এদিকে উই হাওকে সবাই দেখে এবং কি অরেঞ্জ বলতে থাকে, উই হাও কি সত্যি বডি মার্শাল সাউল কি দ্বিতীয়টা কি জাগিয়ে তুলেছে নাকি? এতটা পাওয়ারফুল না হলে কি করে হতে পারে? এদিকে আমরা উই হাওকে দেখতে পাই সে তো ফাইটের জন্য রেডি হয়ে গেছে, তার পাওয়ারফুল এবং কি সে হয়ে গিয়েছে এবং কি এদিকে আমরা দেখতে পাই সাও তো তার ব্যারিয়ারটা ভেঙে গিয়েছিল। এদিকে কেটাও এসে তখন তার সামনে দাঁড়িয়ে যায় এবং কি সে তখন ফায়ার ক্যানন রেডি করে অ্যাটাক করে দেয় এবং স্কেলেটন ডিমন তো অনেকটাই রেগে যায়। স্কেলেটন ডিমন তো অনেকটা রেগে গিয়েছিল। তখন কেটাওয়ার পাওয়ার গুলো তার কোনো কিছু হচ্ছিল না। কেটাও তো অ্যাটাক করে দিয়েছিল কিন্তু তার অ্যাটাকটা কোনো কিছু হচ্ছিল না এবং কি কেটাও অ্যাটাক রুখে দিয়ে এবং কি সে শেষ করে দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এদিকে আমরা কেটাওকে দেখতে পাই সে আরো পাওয়ারফুল ক্যানন গুলো বের করে নেয় এবং কি তার সামনে কেটাও তো সামনে একটা শিল বানিয়ে নিয়েছিল এবং কি তার ব্যারিয়ারের জন্য এবং কি তাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এদিকে স্কেলেটন ডিমন যখনই অ্যাটাক করতে চলে আসে কিন্তু সেই সময় তখনই আমরা দেখতে পাই উই হাও সেই জায়গা চলে আসে এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। হালকাতে যখনই তার হাতটা একটু প্রেসার দেয় এবং কি মোট পাকিয়ে নেয় তখনই তার উপরে এতটাই প্রেসার পড়তে থাকে স্কেলেটন ডিমনের উপরে যা বলার বাইরে। স্কেলেটন ডিমন তো অনেক চেষ্টা করছিল সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে কোনো মতে সেখান থেকে বের হতে পারছিল না, কারণ এনার্জি গুলো অনেক পাওয়ারফুল ছিল। এদিকে উই হাও তো অনেকটাই রেগে যায়, সে তখন এদিকে আরো প্রেসার বাড়িয়ে দেয় এবং কি তার ফ্লেম গুলো অনেকটাই ভয়ঙ্কর ছিল। এদিকে তার ফ্লেম দিয়ে তখন সেই স্কেলেটন ডিমনটাকে জ্বালানো শুরু করে দেয় এবং কি তাকে ইউনো জ্বালাতে থাকে এবং কি সেই স্কেলেটন ডিমনটা অনেকটা চিল্লাপাল্লা করতে থাকে। অনেকটা চিল্লাপাল্লা করছিল, সে তো সেখানে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এবং কি তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। উই হাও তো এবং কি সে স্কেলেটন ডিমনকে সেখানে জ্বালিয়ে রাগ করে দেয় এবং কি তাকে সেখানেই ফেলে দেয় এবং কি এদিকে কেটাও তো সাহসকে বাঁচিয়ে নিয়েছিল। এদিকে আমরা উই হাওকে চোখকে দেখতে পাই সে অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তাকে। এদিকে আমরা অন্য কিছু দেখতে পাই এবং কি একটি লাইট আসমানে গিয়ে সেখানে গিয়ে তখন ধাক্কা খায় এবং কি সেদিকে এনার্জি গুলো যেতে থাকে। এদিকে তখন আমরা দেখতে পাই ওয়াং কিওয়ারকে দেখতে পাই এবং কি ওয়াং দঙ্গারকে আমরা দেখতে পাই এবং কি অন্যদিকে আমরা উই হাওকে দেখতে পাই এবং কি ড্রাগন কিংকে আমরা দেখতে পাই সেখানে বসেছিল এবং কি সে লাইটটাকে দেখে সে তখন বলতে থাকে উই হাও এর কাছে এই লাইটের পাওয়ারটা কোথা থেকে আসলো? ড্রাগনের পাওয়ার তো তার কাছে ছিল না, তাহলে তার কাছে কোথা থেকে আসলো এই ড্রাগনের পাওয়ার? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু সবাই তখন এটা নিয়ে আলোচনা করছিল যে উই হাওয়ের কাছে তো ড্রাগনের পাওয়ার নেই, তাহলে তার কাছে ড্রাগনের পাওয়ার কোথা থেকে আসলো? এটা নিয়ে তারা অনেক চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল সবাই তখন। এদিকে চার্লস লিটার তো উঠে খাড়াই হয়ে যায় তার পাওয়ার দেখে এবং কি কাউন্ট প্রিন্স সে তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব, এটা কোন ধরনের স্কিল? আমি তো এরকম স্কিল আগে কখনোই দেখিনি। এদিকে তারা তখন অনেক চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল। কাউন্ট প্রিন্স বলতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে, এরকম স্কিল আমি আজ থেকে কোথাও দেখিনি। এদিকে চার্লস সোল লিডার সে তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এরকম স্কিল আগে কখনো তো আমি দেখিনি। সোল ফিউশন স্কিল এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে, এতটা কাল্টিভেশন
কিভাবে বেড়ে যেতে পারে? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, এটা কোন ধরনের স্কিল হতে পারে? এটা এতটুকু শর্ট টাইমের মধ্যে কিভাবে সম্ভব? সোজাসুটি এভাবে ট্রান্সফার হয়ে যাওয়া এবং ট্রান্সফরমেশন হওয়া মুখের কথা না। ট্রান্সফরমেশন হওয়া গেলেও এতটা পাওয়ারফুল হয় না, কিন্তু এতটা পাওয়ারফুল কি করে হতে পারে? এসব কথা বললে মাস্টারটা রেগে গিয়েছিল। তার আশেপাশে ইভিল এনার্জি দেখা যায় এবং কি কালো কালার এনার্জি দেখা যাচ্ছিল। সে অনেকটা রেগে গিয়েছিল। সোল ফিউশন স্কিল ঠিক আছে, আমি এটা বুঝতে পারলাম, কিন্তু তার অ্যাট্রিবিউট তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু তার তো অ্যাট্রিবিউটও চেঞ্জ হয়ে গিয়েছে। এই কারণে সবাই তাকে সন্দেহ মনে করছিল এবং কি তাদের কাছে খুবই কিউরিয়াস মনে হচ্ছিল এই জিনিসটা। আমরা অন্যদিকে ইয়াং ফ্র্যাঙ্ককে দেখতে পাই, সে তো এমনিতে ডিস্টার্ব হয়ে গিয়েছিল যে কিভাবে সম্ভব হতে পারে এটা। আমার পুরো টিমের সব লোকজন এক এক করে হেরে গিয়েছে, একমাত্র আমি একাই বেঁচে আছি এই খেলার ভিতরে এবং কি আমি একাই ফাইট করতে হবে আমাকে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। সমস্যা নেই, আমি একলাই পারবো, কাউকে প্রয়োজন নেই আমার। অন্যদিকে স্কেলেটন ডিমন বোন ড্রাগন সে তখন চিল্লাতে থাকে জোরে জোরে। এদিকে মাস্টার জবাব বলতে থাকে এটি কোন ধরনের টেকনিক যে তার সোল পাওয়ার আরো বেড়ে যাবে এবং কি এটি কোন ধরনের ইভেল টেকনিক? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এরকম ইভেল সিক্রেট টেকনিক আমি আজ তৈরি কোনো জায়গায় দেখিনি এবং কি শুনিনি। তাদের কাছে কিরকম সিক্রেট টেকনিক আছে এবং কি তাদের টেকনিক গুলো 18 লেভেলকে কন্ট্রাক্টের মতো পাওয়ার জেনারেট করতে পারে, এতটা পাওয়ারফুল হতে পারে। এরকম করার চেষ্টা করলে তবু তার মতো পাওয়ারফুল হওয়া যাবে না, কারণ এতটাই পাওয়ারফুল। এদিকে আমরা দেখতে পাই, এদিকে ডিমোনিক মাস্টারকে আমরা দেখতে পাই, এদিকে অন্যদিকে দেখতে পাই উই হাওয়ের বন্ধু, সেও তখন ঘুম থেকে কি উঠে যায় এবং কি জেগে যায়। এদিকে বিং তখন বলতে থাকে উই হাও আমি ঘুম ভেঙে গেছে এবং আমি জেগে গেছি। এদিকে বিং এর কথা শুনে এদিকে তো উই হাও তো আরো একটাই খুশি হয়ে যায়, কারণ তার আরো একটা পাওয়ারফুল লোক এসে গেছে। হুই হাওয়ের এটাই প্রয়োজন ছিল, কারণ সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, কারণ তার কাছে আরো বিং চলে এসেছে এবং সে তার পাওয়ারটা আরো খুবই প্রয়োজন ছিল বেশি মতো। এদিকে রেফারি তখন বলতে থাকে আমি তো আজ পর্যন্ত এরকম পাওয়ার দেখিনি, আমার বয়সে আমি এরকম পাওয়ার দেখিনি, এটা কোন ধরনের পাওয়ার আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু এদিকে আমরা আইস পড়তে দেখতে পাই সেই জায়গায়। এদিকে অরেঞ্জ সে তখন বলতে থাকে 8 সাউন্ডিং এর সমানের মাস্টারের সমান পাওয়ার হয়ে গিয়েছে, আমি তো কল্পনা করতে পারছি না। উই ওহাও বর্তমান অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। এদিকে আমরা অনেক ভয়ঙ্কর সিন দেখতে পাই। উই ওহাও একদিকে, এদিকে স্কেলেটন ডিমন বোন ড্রাগনকে আমরা দেখতে পাই, সেও অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এদিকে সবাই তো তখন সেই লড়াইগুলো খুব মজা ভাবে দেখছিল এবং কি খুবই আনন্দ ফিল করছিল। এদিকে স্কেলেটন ডিমন কিংকে আমরা দেখতে পাই এবং কি বোন ড্রাগন তখন সেখান থেকে উড়ে যেতে থাকে উইহাওয়ার উপরে অ্যাটাক করার জন্য। উইহাও তো এক হাত দিয়ে তার অ্যাটাকটাকে রুখে দেয় এবং কি খুব সহজভাবে তাকে থামিয়ে রাখে, তার তো কোনো সমস্যাই হচ্ছিল না। বোন ড্রাগন ল্যাঞ্জা দিয়ে অ্যাটাক করে কিন্তু উইহাও খুব সহজে রুখে দেয় এবং কি সেই ড্রাগন তো আরো অনেকটাই রেগে যায়, সে তো তখন আরো অ্যাটাক করে কিন্তু উইহাওয়ের কোনো কিচ্ছু হয় না, খুব সহজে থামিয়ে দেয় এবং কি সেই বোন ড্রাগন আরো অনেকটা রেগে গিয়ে সে তখন তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু উইহাও তো খুবই সহজে অ্যাটাক গুলো ডিস্ট্রয় করে দেয়। স্কেলেটন ডিমন ড্রাগন তখন উইহাওয়ের সামনে কোনো কিছুই করতে পারছিল না এবং উইহাওকে যে কটা অ্যাটাক করছিল খুব সহজভাবে উইহাও তখন অ্যাটাক গুলো ডিস্ট্রয় করে দিচ্ছিল এবং কি সে তখন একটু অনেক পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, কিন্তু উইহাও তখন সেই পাওয়ারটিকে খুব সহজভাবে সেখানে রুখে দেয় এবং কি তার সামনেও সেই অ্যাটাকটি কোনো কাজেই লাগে না। উইহাও তখন একটা ঘুষি মারে এবং কি সেই ড্রাগনটাকে পিছিয়ে ফেলে দেয় এবং কি তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং কি সেই ড্রাগনটা আরো অনেকটাই রেগে গিয়েছিল। উইহাওয়ার উপরে অ্যাটাক করলে কি হবে, কোনো অ্যাটাকে কাজ দিচ্ছিল না এবং কি তখন সে এদিকে উইহাও একটা বলের মতো বানিয়ে তার দিকে থ্রো করে দেয় এনার্জি সহ। সেই ড্রাগনটা অনেক কষ্ট করছিল সেই জায়গায় এবং কি নিচে পড়ে যায় এবং কি অনেকটাই ব্যথা পেয়েছিল সেই ড্রাগনটা এবং কি সে এদিকে রিয়ান ফ্যাম তো সে তো আরো তো তখন তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারছিল না এবং কি তার আরো অনেক কষ্ট হচ্ছিল এবং কি সে তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল এইসব জিনিস দেখে। সে তখন তাকে আবারও নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং কি সে তখন খুবই পাওয়ারফুল একটা টেকনিক ব্যবহার করতে শুরু করে দেয় এবং কি সেই জায়গায় যে আইস গুলো ছিল এবং কি সেই আইস গুলো তার নিজের ভিতরে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। এদিকে উইহাও দেখে কোনো কিছুই ভাবছিল না, কোনো কিছু বুঝতে পারছিল না। এদিকে তো আমরা ইয়ান ফ্র্যাঙ্ককে দেখতে পাই, সে তো সেখানে দাঁড়িয়ে আইস ফ্লেমটা যে আছে আরো তাহলে আমার চোখের সাথে সে সুন্দরভাবে মরজ হয়ে যাবে এবং কি আরো খুবই সুন্দরভাবে পাওয়ারফুল হতে পারবে, আবার ড্রাগনটা আরো অনেকটি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এসব জিনিস দেখে উইহাও তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি সেদিন কিছু এনার্জি বল বানিয়ে সে অ্যাটাক করে দেয়, কিন্তু এনার্জি বলে তার কোনো কিছু হয় না। এদিকে আমরা অন্যদিকে ইয়ান ফ্যাংও তখন অ্যাটাক করে দেয় উইহাওর উপরে। উইহাও তখন যে এসব অ্যাটাক দেখে সে তখন তার দিকে একটি ব্যারিয়ার বানিয়ে নেয় এবং কি সে তখন সেই ব্যারিয়ারটা বানিয়ে সে তখন সে অ্যাটাককে রুখে দেয় এবং কি সে তখন আরো তখন বলতে থাকে এবং কি সে তখন আরো বলতে থাকে কি এই অ্যাটাকটা অনেক পাওয়ারফুল ছিল এবং কি আমাদের আরো সতর্ক থাকতে হবে। ইয়ান ফ্যাংও অনেকটাই
অনেকটাই রেগে গিয়েছিল তাদের কাজ কাম দেখে এবং কি তাদের পাওয়ার দেখে এবং কি এদিকে উইহাও তখন বলতে থাকে এই জায়গায় জিততে গেলে অনেকটাই পরিশ্রম করতে হবে। এদিকে আমরা ইয়ান ফ্যাং সে তখন বলতে থাকে আমাদের ক্ল্যানের বোন ড্রাগন সবচেয়ে পাওয়ারফুল এবং কি সে অ্যাটাক করার জন্য রেডি হয়। এদিকে বোন ড্রাগন দিয়ে যখনই উইহাওয়ের উপরে যখনই অ্যাটাক করতে যাবে এদিকে উইহাও আর দঙ্গার তারা দুজনেই তখন তার এবং কি তখন তার আইস ফ্লেম অ্যাক্টিভেট করে নেয় এবং কি বিং বিং এর পাওয়ার সে তখন ইউজ করতে থাকে এবং কি আইস ফ্লেম সব দিকে ছড়িয়ে পড়ে এবং কি সে তখন তার একটা ফরমেশন বানাতে থাকে। উইহাওয়ের ফরমেশন থেকে অনেক পাওয়ারফুল এনার্জি বের হচ্ছিল, দেখে মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর অ্যাটাক গুলো হবে এবং কি সেখানে তখন আমরা বুঝতে পারি বিং বিং এবং কি চুনুগালের পাওয়ার সে তখন ইউজ করতেছিল এবং কি তারা দুজনে ফিউশন স্কিল ইউজ করেছিল এবং কি সেটা অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি বোন ড্রাগন যখনই তাদের উপরে অ্যাটাক করতে যাবে এবং কি সে তখন আমরা এখানে একটি দেখতে পাই বিং বিং এবং কি চুনুগালের আমরা অবতার সে জায়গায় দেখতে পাই এবং কি উইহাও তখন বলতে থাকে আমার লাস্ট ট্রাম্প কার্ড এখনো বাকি আছে। এদিকে বোন ড্রাগন যখনই অ্যাটাক করতেছিল এবং কি সেই জায়গায় তখনই বিং বিং এর পাওয়ার এবং কি চুনুগালের পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সেই জায়গায় বড় বড় আইস প্লেয়ার আসছিল এবং কি বোন ড্রাগনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। উইহাও এবং কি দঙ্গার তখন তাদের দুজনই পাওয়ার ইউজ করতে থাকে এবং কি পাওয়ারটা ইউজ করার কারণে এদিকে তাদের পাওয়ারটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। এদিকে ইয়াং ফ্যাংকে তখন সেই জায়গা তখন তাকে ট্যাপ করে নেয় এবং কি তাকে ভালো মতো সেই জায়গা তাকে ফাঁসিয়ে নেয়, আগে তাকে সেই জায়গায় বন্দি করে নেয়। ইয়াং ফ্যাং এর বোন ড্রাগন তখন সেই জায়গায় একটা টর্নেডো ক্রিয়েট করে নেয় এবং কি সেখানে একটা টর্নেডো দেখানো হয় এবং কি সে তাও বেশি কিছু করতে পারছিল না, টর্নেডোটা অনেকটাই পাওয়ারফুল ছিল। এদিকে সেই বোন ড্রাগনটা তখন সেই টর্নেডোর ভিতর থেকে টেলিপোর্ট হয়ে সে তখন বাইরে চলে আসে, বাইরে এসে তখন উইহাওয়ের উপরে তখন অ্যাটাক করে দেয় এবং উইহাও কোনো কিছুই করছিল না এবং কি সেও অনেকটা শক হয়ে গিয়েছিল। ইয়াং ফ্যাং ভেবেছিল এবং কি উইহাওয়ের খেল মনে খতম হয়ে গেছে, কিন্তু উইহাও তো এটা চাল বানিয়েছিল এবং কি ট্যাপ বানানোর জন্য উইহাও মুচকে একটা হাসি দিয়ে এটাই বোঝাতে চেয়েছিল যে সে তো এটাই চেয়েছিল যে সেজন্য তার উপরে অ্যাটাক করে দেয় এবং কি সে তখন উইহাও তখন তার পাওয়ার ইউজ করে সেই বোন ড্রাগনটাকে তখন আস্তে আস্তে ক্যাচ করতে থাকে এবং কি বন্দি বানাতে থাকে। বোন ড্রাগনকে চেন দিয়ে তখন গলায় বেঁধে ফেলে, হাত পা বেঁধে ফেলে এবং কি তাকে ট্র্যাপ করে দেয় সেই জায়গায়। এদিকে চুনু গাল তখন তার পাওয়ার ইউজ করার জন্য সে রেডি হয়ে যায় এবং কি বিং বিংও তার পাওয়ার ইউজ করার জন্য এবং কি তারা তখন রেডি হয়ে যায় এবং দুজনে তখন তারা আবার তাদের পাওয়ার ইউজ করতে থাকে। এদিকে চুনুগাল তখন তার পাওয়ার ইউজ করে এবং কি বিং বিং তখন তার পাওয়ার ইউজ করে এবং কি তাকে সেই জায়গায় অ্যাটাক করে দেয় এবং কি তার উপরে অনেকটাই প্রেশার পড়ছিল ইয়াং ফ্যাং এর উপরে। ইয়াং ফ্যাং যখনই বুঝতে পেরে ট্যাপ হয়ে গেছে কিভাবে আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু তার আগে তার উপরে অ্যাটাক হয়ে গিয়েছিল। উইহাও তখন তার পাওয়ার ইউজ করতেছিল এবং কি তার পাওয়ারটা এতটাই বেশি ছিল যা বলার বাইরে। এদিকে আমরা দেখতে পাই হ্যাভেনলি একটা সোয়ার্ড দেখতে পাই এবং সেই সোয়ার্ডটা তখন উইহাও রেডি করেছিল, রেডি করে এবং কি তখন বোন ড্রাগনের উপরে যখনই অ্যাটাক করে দেয় এবং কি সেখানে আমরা দেখতে পাই অনেক বড় একটি ধামাকা হয়, শুধু খালি ফ্লেম আর ফ্লেমই দেখা যাচ্ছিল, আইস ফ্লেম দেখা যাচ্ছিল। এদিকে চার্লস লিটার তো অনেকটাই রেগে গিয়েছিল, রেগে গেলেও তো কোনো লাভ হতো না কারণ সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে আর তার কোনো কিছুই করার ছিল না এবং কি সে অনেকটা রেগে ছিল। আমরা কিছু সেকেন্ড পরে দেখতে পাই সেই জায়গায় শুধু খালি ক্রিস্টাল ছিল এবং কি আইস ফ্লেম ছিল সেই জায়গায় এবং কি উইহাও সেখানেই উইহাও দাঁড়িয়ে ছিল এবং কি উইহাওয়ের পিছনে এবং কি বিং বিং এবং কি আইস গালের তখন অবতার আমরা দেখতে পাই এবং কি সবাই মিলে তখন তারা একটি ফরমেশন সেট করতে থাকে এবং কি যার যার পাওয়ার সবাই তখন ইউজ করতে থাকে। এদিকে দঙ্গার এবং কি উইহাও এবং কি আইস গাল সবাই তখন যার যার পাওয়ার ইউজ করতে থাকে, সেখানে একটি ফরমেশন তো বানিয়ে নেয়। এদিকে আইস গাল তখন তার পুরো পাওয়ার রিলিজ করতে থাকে এবং কি উইহাও তখন তার পাওয়ার ইউজ করে এবং কি তার উপরে অনেক বড় একটা অ্যাটাক করে দেয় এবং কি ইয়ান ফ্যাং যেদিকে যাচ্ছিল এবং কি সেই দিকে থেকে অ্যাটাক হচ্ছিল এবং কি সে কোনো দিকে পালাতে পারছিল না। ইয়ান ফ্যাং তো বুঝতেই পারে না কখন তার উপরে অ্যাটাক হচ্ছে, সে যেদিকে যাচ্ছিল সেদিকে অ্যাটাক হচ্ছিল এবং কি সে তো অনেকটা অবাক হয়ে গিয়েছিল এই টেকনিক দেখে এবং কি সে কল্পনাও করতে পারছিল না এটাকে কি টেকনিক বলা হয় এবং কি এতটা স্পিডে কিভাবে দিতে পারে। ইয়ান ফ্যাং যেদিকে যাচ্ছিল উইহাও সেদিকেই যাচ্ছিল এবং কি তার সামনে গিয়ে তার উপরে অ্যাটাক করে দিয়েছিল। এদিকে ইয়ান ফ্যাং সে তখন অনেকটাই ইমপ্রেস হয়ে যায় এবং কি খুবই খুশি হচ্ছিল সেও। ইয়ান ফ্যাং হারার পর অনেকটাই খুশি ছিল, সে তখন বলতে থাকে এই টেকনিকটার নাম কি বলতো। উইহাও তো সেই জায়গায় অনেকটাই হাসছিল, সে তখন বলতে থাকে আইস অফ দ্য ব্রাইট, এই টেকনিকের নাম অনেকটাই পাওয়ারফুল এই টেকনিকটা।
অন্যদিকে দেখতে পাই সুনুগাল এবং কি বিং বিং এর অবতার দেখানো হয়। এদিকে আমরা দেখতে পাই উই হাওয়া এবং কি দঙ্গার তারা তখন তাদের পাওয়ারটা ইয়াং ফ্যাং এর উপরে ইউজ করেছিল, অনেকটাই পাওয়ারফুল ছিল এবং সে তখন নিচে পড়ে যায় এবং কি ইয়াং ফ্যাং যখন সে নিচে পড়ে গিয়েছিল এবং কি আমরা দেখতে পাই উই হাওয়া এবং কি দঙ্গার তখন তারা নিচে চলে আসে এবং কি সেই জায়গা তাদের পাওয়ার শেষ করে দেয় এবং কি সেই জায়গায় রেফারি তখন বলতে থাকে এতটা খতরনাক পাওয়ার, এতটা ভয়ঙ্কর পাওয়ার আমি আগে কখনো দেখিনি। এটা পাওয়ারটা অনেকটাই ভয়ঙ্কর ছিল, যা বলার বাইরে 8 লেভেলকার মাস্টারের সাথে অনেকটাই বেশি ছিল এই পাওয়ারটা। আমি কল্পনা করতে পারছি না ছেলেদের কাছে এতটা পাওয়ার কোথা থেকে আসে। উই হাও তখন সে বলতে থাকে তোমার পাওয়ারটা অনেকটাই বেশি ছিল, অনেক পাওয়ারফুল, বোন ড্রাগন পাওয়ারফুল অনেকটাই ছিল এবং কি আমরা দুজন মিলে ফাইট না করলে, তাহলে ফিউশন স্কিল ইউজ না করলে তোমার সাথে কখনোই আমরা জিততে পারতাম না। তুমি অনেকটাই পাওয়ারফুল এবং কি ড্রাগন মাস্টার হয়ে গিয়েছিলে এবং কি তো তার সামনে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু তার মাস্কটা ভেঙে যায় এবং কি তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। ফ্যাং বলতে থাকে তুমি আমাকে মেরে ফেলো, আমি হেরে গিয়েছি তোমাদের কাছে। উই হাও তখন বলতে থাকে তোমাদের এই এনশিয়েন্ট ড্রাগন স্পিড, ব্রোন ড্রাগন স্পিডটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং তারা খুবই ভালো কাজের জন্য ইউজ করতো, কিন্তু তুমি খারাপ কাজের জন্য ইউজ করছো, এটা মোটেও ঠিক না। এবং কি উই হাও এবং কি দঙ্গার সে তখন তাকে আরো বোঝাতে থাকে এবং কি তুমি যে রাস্তা চিনেছো সেই রাস্তাটা একদমই ভুল ছিল। দঙ্গার তখন আরো বলতে থাকে তোমার কাছে ব্রোন ড্রাগন স্পিড ছিল, তোমার তো ভালো কাজ করার কথা ছিল, কিন্তু তার বলতে তুমি কি কাজ করেছো তুমি নিজে বুঝতে পারছো কি কাজ করেছো। তুমি তো খারাপ রাস্তা বেছে নিয়েছো এবং কি তোমার খারাপ খারাপ কাজ করেছো, তোমার তো এর তো গিল্টি ফিল হওয়া উচিত, তাই না? এদিকে অ্যাং ফ্যাংও সে তার নিজের ভুল বুঝতে পেরেছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সে তখন ভাবতে থাকে আমার অ্যানসেস্টার আমাকে কখনোই মাফ করবে না, কারণ আমাদের বংশে সবাই ভালো কাজ করতো, কিন্তু আমি এতটাই পাওয়ারের কারণে পাগল হয়ে গেছিলাম যে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছি। অ্যাং ফ্যাং তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, সে উঠে দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং কি সে এবং হাসতে থাকে এবং কি সে বলতেছিল আমার ভালো কাজ করার কথা ছিল কিন্তু আমি খারাপ কাজ করেছি, মোটেও ভালো করিনি, আমার অ্যানসেস্টার আমাকে কখনোই মাফ করবে না। আমি তখন তার পাওয়ার ইউজ করি এবং কি সে তখন তার নিজের ইভিল স্পিড বাইরে বের করে নিয়ে আসে। এদিকে ইভিল স্পিড মাস্টার সে তখন বলতে থাকে এটা সে কি করছে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, সে পাগল হয়ে গিয়েছে। এদিকে সে তখন অ্যাং ফ্যাং সে তখন আরো বলতে থাকে এবং কি সবাই আমাকে সম্মান করার কথা, সেখানে আজকে সবাই দেখে আমাকে ভয় পায় এবং কি আমার কাছে পাওয়ার রাখার কোনো যোগ্যতাই নেই। সাউল রিংগুলো সে তখন সেখানে ডিস্ট্রয় করে দেয় এবং সে তখন আরো বলতে থাকে আমি সাউল মাস্টার হওয়ার কোনো যোগ্যতাই রাখি না এবং কি আমি অনেক খারাপ খারাপ কাজ করেছি, যার কারণে আমি এসব কোনো দিনও ডিজার্ভ করি না, আজকে থেকে আমি এগুলো পার্সেন্ট করতে চাই। অন্যদিকে উই হাওয়ের বন্ধুগুলো তখন তারা এক এক করে সবাই তখন উই হাওয়ের কাছে এক এক করে তখন আসতে থাকে। এদিকে তখন আমরা দেখতে পাই রেফারি তখন বলতে থাকে হোলি স্পিড সেটের সাথে যে লড়াই হয়েছে এর ভিতরে ট্যাঙ্ক সেটের লোক তারা জিতে নিয়েছে এই ম্যাচটাকে এবং কি সেমিফাইনাল ম্যাচটা খুবই সহজে তারা জিতে নিয়েছে, তাদেরকে কংগ্রাচুলেশন। এদিকে মাস্টার যাও তো অনেকটা খুশি হয়ে গিয়েছিল উই হাওয়ার জিত দেখে এবং কি জিতে গিয়েছিল দেখে। এদিকে সব সেটের মাস্টারই ওপেনকে উই হাওয়াকে জিতা দেখে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এবং কি সবাই তো অনেকটাই খুশি ছিল তাদের জিত দেখে এবং কি উই হাওয়ার লোকজনও অনেকটাই খুশি ছিল, তারা তো সবাই একজনের দিকে একজন তাকিয়ে থেকে দেখছিল, অনেকটাই খুশি মনে হচ্ছিল তাদেরকে, সবাইকে দেখে অনেকটাই খুশি মনে হচ্ছিল। এদিকে সবাই তো অনেকটাই খুশি ছিল। এদিকে সেমিফাইনাল শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখানে আরো একটা রাউন্ড বাকি আছে, সেটা অনেকটাই পরেও হবে এবং কি সব লোকজন সবাই তখন হাতে তালে দিচ্ছিল উই হাওয়ার জন্য। এদিকে কাউন্ট প্রিন্স তো অনেকটা রেগে গিয়েছিল কারণ সব সেমিফাইনাল ম্যাচ জিতে নিয়েছে উই হাও। অন্যদিকে তো সবাই খুশি ছিল এবং কি অন্যদিকে ইভিল সোল মাস্টারটি অনেকটা রেগে গিয়েছিল সেই ক্ল্যানের মাস্টার এবং কি সে তখন বলতে থাকে আমার পুরা প্ল্যানগুলো নষ্ট করে দিয়েছে এবং কি আমার পুরো ছাত্রগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে এক এক করে। এদিকে অনেকটাই রেগে গিয়েছিল সে। এদিকে উই হাও তো অনেকটাই খুশি ছিল, তার একটু এগুলা সহ্য হচ্ছিল না, সে তো অনেকটাই রেগে গিয়েছিল, তার শরীর থেকে ব্ল্যাক কালার এনার্জি বের হচ্ছিল। এদিকে কাউন্ট প্রিন্স সে তখন বলতে থাকে আমি বুঝতে পারছি তুমি এই জায়গায় রেগে আছো, রেগে থাকলে এখানে আমি কিছু করতে পারবো না, যা কিছু করার তোমাকে করতে হবে এবং এখান থেকে বাইরে গিয়ে সবকিছু করতে হবে এবং তুমি তাদের সাথে যেমন চাই করতে পারো, তাদের ছাত্রদের সাথে তুমি যেমন চাই করতে পারো, তুমি যাও। এদিকে সেই ইভিল সোল মাস্টারটি বলতে থাকে আপনি ঠিক কথা বলেছেন এবং কি আমি ওদেরকে বুঝিয়ে দিতে চাই আমার ক্ষতি করার কতটা জ্বালা এবং কি তাদেরকে আমি এক এক করে হাড্ডিগুলো ভেঙে একখানে করে দেবো এবং কি সে এইসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায় ইভিল সোল মাস্টারটি। এবং কি আমরা বুঝতে পারি কাউন্ট প্রিন্সের মনে অনেকটা রেগে গিয়েছিল এবং কি সে তখন বলতে থাকে থ্যাঙ্কস স্যার, তুমি যা কিছু করার খুশি বানানোর এখনই বানিয়ে নাও, তুমি দ্বিতীয়বার খুশি বানাতে পারবে না, এটাই তোমার শেষ সময়।
এদিকে আমরা রাতের সিনারি দেখতে পাই অন্য জায়গায়, তখন আমরা দেখতে পাই এদিকে প্রিন্সেস মাস্টার জাওয়ের কাছে চলে এসেছিল, সে এসে বলতেছিল, অন্যদিকে প্রিন্সেস বিনাও সেই জায়গায় চলে এসেছিল, সে এসে তখন বলতে থাকে আপনাকে শুনতে পেরেছেন এই জায়গায় সানমুন এম্পায়ারের সব সিপাহীগুলো এখান দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে শুনতে পেরেছেন এবং কি আমার জাসুস জানা মতে যে কথা বলে গিয়েছে এখান থেকে বের হওয়া আমাদের এতটাও সহজ নয় এবং কি আমি জানতে চাই আপনি কি আমার ডিসিশনে কি বলবেন এবং কি যা কিছু করে আমাদেরকে চালু করে করতে হবে, দেরি করা যাবে না। এদিকে মাস্টার যাও তখন কথা শুনে বলতে থাকে ঠিক আছে আমি তোমাদের কথায় রাজি এবং কি তোমাদের সাথে কম্প্রোমাইজ করতে আমি রাজি আছি, কম্প্রোমাইজ করতে আমি রাজি আছি, সমস্যা নেই। এসব কথা শোনার সাথে সাথে সে তো সেখানে খারাপ হয়ে যায় এবং কি সে বলতে থাকে খুবই ভালো বুদ্ধি নিয়েছেন আপনি, খুবই ভালো কথা বলেছেন। এদিকে প্রিন্সেস বলতে থাকে আমাদেরকে চালু করে সিনা বাটার কাজ কাম শুরু করতে হবে, না হলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, পরে সমস্যা হবে। অন্যদিকে আমরা দেখতে পাই কাউর প্রিন্সের কাছে লোকজন এসে সে তখন তার সিপাহী এসে তাকে বলতে থাকে মাস্টার আমরা সব জায়গার লোকজন সেট করে দিয়েছি এবং কি ট্যাঙ্ক সেটের কোনো লোকজনই সেখান থেকে বের হয়ে যেতে পারবে না এবং কি আমরা এমনভাবে সেট আপ করেছি আমাদের হাত থেকে বাঁচা অসম্ভব, তারা সেখান দিয়ে কখনো যেতে পারবে না, আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না, ট্যাঙ্ক সেট শেষ হয়ে যাবে। এদিকে কাউন প্রিন্স বলতে থাকে ঠিক আছে তাহলে তুমি লেভেল 1 এর অ্যাকশন নাও এবং কি সেই জায়গায় আমরা দেখতে পাই অরেঞ্জও দাঁড়িয়েছিল, সে তো মোটেও খুশি ছিল না এইসব বিষয়। আমরা অন্যদিকে উইহাওকে দেখতে পাই, উইহাও তো চিন্তা করছিল সোল গার্ডিয়ান্স কম্পিটিশনে সে কিভাবে জিততে পারবে এবং কি সেখানে তার জন্য অনেক বড় সমস্যার সৃষ্টি হবে এবং কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং কি তাকে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, সে তো এইসব বিষয়ে চিন্তা করছিল। একটি গার্ড এসে দঙ্গারকে তখন কিছু কমলা দিয়ে যায় এবং কি সেখান থেকে সে কমলাটা রেখে এবং কি দঙ্গার সে তখন বলতে থাকে এবং কি আমাদের মাস্টার যাও তো সে তো একটি অ্যালায়েন্স বানিয়ে নিয়েছে এবং কি তারা তো সব লোকজন গুছিয়ে নিয়েছে এবং কি আমি তো অনেক ভয়ও পাচ্ছি। উইহাও তখন বলতে থাকে তুমি সত্যি কথা বলেছো, আমাদের বিপদ সব দিক থেকে ঘিরে আসছে, এটা তুমি সত্যি কথা বলেছো। এদিকে দঙ্গার তখন বলতে থাকে উইহাও এদিকে আরো সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে, আমি বুঝতে পারছি না তুমি এগুলো কিভাবে হ্যান্ডেল করবে এত সমস্যাগুলো। উইহাও যখন দঙ্গারকে একটি কমলা দেয় এবং কি কমলা দিয়ে তার তখন প্লেটের দিকে চোখ দেয়, সে তখন সেখানে দেখতে পারে এক লেটার সেখানে রাখা আছে এবং কি সেই লেটারটা কে পাঠিয়েছে সে তো বুঝতে পেরে যায়, লেটারে লেখা ছিল তুমি চালু করে এখান থেকে পালিয়ে যাও সবাইকে নিয়ে, না হলে তোমাদের সমস্যা হতে পারে। এদিকে উইহাও তো বুঝতে পেরে যায় এটি অরেনের কাজ, এদিকে অরেনি এই চিঠিটা পাঠিয়েছে, না হলে কেউ পাঠাবে না সেখান থেকে। আর উইহাও তখন বলতে থাকে অরেঞ্জ সিস্টার ছাড়া এটি কেউ করতে পারবে না। এদিকে দঙ্গার তো অনেকটা ভয় পেয়ে যায়, সে তখন বলতে থাকে এত ক্রিটিক্যালের ভিতরে সেই এত বড় স্টেপ নিয়ে নিল, যদি তার কিছু হয়ে যায় তখন সে কি করবে বুঝতে পারছে। উইহাও তখন বলতে থাকে দঙ্গার তুমি সত্যি কথা বলেছো, আমি জানি মাস্টার যাও আমাকে যে খবরগুলো দিয়েছিল সব দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে 3 দিক থেকে এবং কি 3 দিক থেকে যে ঘিরে রেখেছে ক্যানন বসিয়ে রেখেছে এবং কি সেই জায়গায় যে ভালো ভালো দোলো মাস্টারও যায় কাল্টিভেটর যায় সেখানে অনায়াসে খুবই সহজে তারা মারা যাবে, সেখান থেকে কেউ তারা বেঁচে ফিরতে পারবে না। আমি জানি এখান থেকে আমাদের বের হতে গেলে অনেক সতর্কভাবে এখান থেকে বের হতে হবে এবং কি আমাদেরকে খুবই কেয়ারফুলি থাকতে হবে এই জায়গায়, না হলে আমরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবো না, এখানে আমাদের খুবই সতর্কভাবে থাকতে হবে। এদিকে দঙ্গার তখন বলতে থাকে সানমুন এম্পায়ার যে সেটআপ গুলো করেছে সেটা অনেকটাই ভয়ঙ্কর। এদিকে উইহাও বলতে থাকে হ্যাঁ আমি কিছু ভেবে রেখেছি, এরই জন্য তো আমি অনেক কিছু ভেবে রেখেছি। আমরা অন্যদিকে একটা মাস্টারকে দেখতে পাই, সে অনেক চিন্তার ভিতরে ছিল এবং কি উইহাও এবং কি কিটাও যখন সেই জায়গায় আসে তখন অনেকটা খুশি হয়ে যায়, তাকে সম্মান করতে থাকে, বলতে থাকে এখন সবকিছু স্টার্ট করা যাবে। তাহলে উইহাও তো অনেকটাই রেগেছিল সেই লোক করবে। ইউহাও তখন বলতে থাকে তোমাকে আমি কিছু মেটেরিয়ালস আনতে বলেছিলাম সেগুলো তুমি কিসের জন্য নিয়ে আসোনি, আমার কথার অবাধ্য তুমি কেন হলে, আমাকে সেই জিনিসগুলো এনে দাওনি কিসের জন্য এখন তৈরি। আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণের ভিতরে আমার লোকজন আপনার লোকের সাথে কন্ট্যাক্ট করবে এবং কি তার সাথে দেখা করবে এবং কি দেখা করে নিয়েছে, আপনি এইসব বিষয়ে কোনো চিন্তা করবেন না, একদমই চিন্তা করার দরকার নেই। আমরা অন্যদিকে দেখতে পাই আমাদের সুশান্তি সেতু অন্যজনের সাথে দেখা করতে গিয়েছিল এবং কি তার সাথে দেখা করে এবং কি কিছু ব্যাগ ভর্তি টাকা ভর্তি ব্যাগ তাদেরকে দিয়ে দিয়েছিল এবং কি সেই লোকটি টাকা নিয়ে সেখান থেকে অন্যদিকে যাচ্ছিল এবং কি সেই ওইদিকে সুশান্তি পিছন দিকে সে তো তাকিয়ে থেকে দেখছিল এবং কি সে তো তার পিছু করছিল এবং কি সেই লোকটি অন্য একটি জায়গায় চলে আসে, অন্য একটি লোকের সাথে দেখা করতে থাকে। এদিকে সেই লোকটি তখন সেই লোককে টাকা দিয়ে বলতে থাকে আপনি যে আমাদেরকে যে রিয়াল মেটেরিয়াল গুলো দিয়েছিলেন সেই মেটেরিয়ালের বদলে টাকা আপনি চেক করে নেন এবং কি এর সাথে সাথে বন্ধুরা এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।